হ্যালো ভিউয়ার্স, শ্যামসুন্দর মন্দির সম্পর্কে একটু আপনাদের সাথে পরিচিত হতে চাই। শ্যামসুন্দর মন্দির সাতক্ষীরা জেলার কলারো উপজেলার সোনাবাড়িয়া নামক স্থানে অবস্থিত বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও দর্শনীয় স্থান। মন্দিরটির অবস্থান সাতক্ষীরা সদর থেকে প্রায় 26 কিলোমিটার ও উপজেলা সদর থেকে 7 কিলোমিটার দূরে সোনাবাড়িয়া গ্রামে। স্থানীয়ভাবে তাই একে সোনাবাড়িয়া মঠ বা মঠবাড়ি নামেও ডাকা হয়। যদিও মন্দিরটির দেয়ালের খোদাই করে লেখা রয়েছে শ্যামসুন্দর নবরত্ন মন্দির। এই মন্দিরটি ছাড়াও এই অঞ্চলে আরও বেশ কিছু প্রাচীন ধ্বংসাবশেষ পাওয়া যায়। 3 তলা বিশিষ্ট পিরামিড অবয়বের এই মন্দিরটির উচ্চতা 60 ফুট। পূর্বে এই মন্দিরের পূর্ব দিকে স্থাপনা করা ছিল কোষ্ঠী পাথরের তৈরি 12টি শিবলিঙ্গ। এছাড়া দোতলায় ছিল স্বর্ণের তৈরি রাধাকৃষ্ণ মূর্তি। মন্দিরটি নির্মাণ করা হয়েছে ইট ও সুড়ুকি ব্যবহারের মাধ্যমে। শ্যামসুন্দর মন্দিরের পাশে আরও 2টি মন্দির রয়েছে যেগুলো দুর্গা ও শিবের পূজা করার জন্য ব্যবহার করা হতো। এই 3টি মন্দিরের সামনেই রয়েছে একটি ছোট দিঘি। তো ভিউয়ার্স, শ্যামসুন্দর মন্দিরের নির্মাণ প্রসঙ্গে 2 রকম মত পাওয়া যায়। কেউ কেউ মনে করেন 400 বছরের বেশ কিছু পূর্বে বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে বৌদ্ধদেবের শিষ্যরা এই মন্দিরটি তৈরি করেন। এরপর ধর্ম প্রচারে ব্যর্থ হয়ে প্রচারকগণ যখন চলে যান তখন মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় 1767 সাল থেকে তৎকালীন জমিদার সেটিকে ব্যবহার শুরু করেন। তারা ছিলেন মূলত দুর্গাপ্রিয় চৌধুরী জমিদারের পূর্বপুরুষ। আবার কেউ মনে করেন মন্দিরটি 1767 সালে জমিদার হরিরাম দাস ও দুর্গাপ্রিয় চৌধুরী নির্মাণ করেছিলেন। শ্যামসুন্দর মন্দিরের আশেপাশে আরও 9টি মন্দির ছিল বলে ধারণা করা হয় ও জনপ্রসিদ্ধি অনুসারে শ্রীকৃষ্ণ পরমহংসদেব এ মন্দিরটি পরিদর্শন করেছিলেন। তো ভিউয়ার্স, এটি ছিল আপনাদের শ্যামসুন্দর মন্দির মঠবাড়িয়া সোনাবাড়িয়া স্থানটি দেখানোর জন্য। তো আশা রাখি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই পছন্দ হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করবেন। তো আজ এ পর্যন্ত, সবাই অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের জন্য শুভকামনা করবেন। শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শ্যামসুন্দর মন্দিরটি আবারও একবার দেখানোর চেষ্টা করে এবং অনেক ভালো লাগার উদ্দেশ্যে আপনাদেরকে দিয়েছি। তো আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আরও উৎসাহিত করবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।